মাসে দেখা গেছে কি 50,000 1 লাখ টাকা ইনকাম করার মতো এগুলোর মধ্যে সুযোগ আছে। তারপর 5,000 টাকা দিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে। এখানে তেল এই যে পড়তেছে, ঠিক আছে, বিশুদ্ধ তেল আসছে একদম পিওর। আমরা ডাইরেক্ট কৃষকের কাছ থেকে সরিষা নিতেছি। গ্রান নিলে মজার একটা গ্রান পাওয়া যায়। সরিষার তেলের বিএসটিআই, কয়েলের জন্য কয়েলের বিএসটিআই লাইসেন্স। আমাদের 5 টাকা দামের প্রোডাক্টও আছে। তো অন্য কোম্পানির থেকে আমাদের তেলের প্রোডাক্টের রেট কম হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আবারও চলে এসেছি আমিন প্রোডাক্টস কর্পোরেশনে। আপনারা সবাই জানেন আমিন প্রোডাক্টস কর্পোরেশন কিন্তু নতুন উদ্যোক্তা তৈরি করে, এমনকি এই কোম্পানি থেকে পণ্য নিয়ে ব্যবসা করে অনেকেই কিন্তু লাভবান হচ্ছেন। আর যারা চাচ্ছেন বেকার বসে আছি কিংবা আমার কাছে কিছু টাকা আছে, আমি ব্যবসা করতে চাই, আপনাদের জন্য বিজনেস আইডিয়া ক্রিয়েট করে আমিন প্রোডাক্ট কর্পোরেশন। আমার সাথে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন এই কোম্পানির এমডি আছেন মোহাম্মদ সাইফুল হোসেন রানা ভাই। আমরা ভাইয়ের কাছে যাওয়ার আগে দেখাই দিতে চাই এই কোম্পানি কি কি পণ্য নিয়ে কাজ করে। আমরা এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। আমিন প্রোডাক্টস কর্পোরেশনের প্রথম ক্রিয়েশন হচ্ছে মশার কয়েল। আপনার এলাকাতে এই প্রোডাক্টের চাহিদা অনেক বেশি। আপনি যদি পাইকারি দরে কিনে নিয়ে মশার কয়েলের ব্যবসা করেন তাহলে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করার মতো অপশন রয়েছে। এর পাশাপাশি বর্তমান সময়ে সবচাইতে পপুলার, এমনকি বর্তমান সময় না ভাই, আগের যুগ থেকে এখন পর্যন্ত সবচাইতে পপুলার তেল হচ্ছে সরিষার তেল। সরিষার তেলের চাহিদা অনেক বেড়ে গেছে। যদি চান আপনার এলাকার যে দোকানগুলোতে আছে সরিষার তেল বিক্রি করার মাধ্যমে আপনি লাভবান হবেন, তাহলে কিন্তু সরিষার তেল নিয়েও বিজনেস করতে পারেন। তো আমি এখন চলে যাব সরাসরি এই কোম্পানির ওনারের কাছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আসসালাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি জি। আপনার দুইটা বিজনেস আইডিয়া আমরা কিন্তু এর আগেও দেখাইছি। জি জি। তো এখন কথা হচ্ছে দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা একটু আপনার সাথে খোলামেলা আলোচনা করতে চাই। জি জি। যারা নতুন উদ্যোক্তা কিংবা অনেকে প্রবাস থেকে আসছেন, এসে ক্যাশ টাকা আছে, ব্যবসা করার কোনো ওয়ে পাচ্ছে না। দ্বিতীয়ত বেকার, মানে পড়াশোনা করে বাড়িতে বসা, কি করবে বুঝে পাচ্ছে না। নতুন উদ্যোক্তাদের আপনি এই ব্যবসাটার জন্য কিভাবে টানবেন কিংবা তাদেরকে কি ধারণা দিবেন? যে সকল ব্যবসায়িক মানে নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করতে ইচ্ছুক বা ব্যবসায়িক, সকলের উদ্দেশ্যে একটা কথা বলি। ব্যবসা আল্লাহ তাআলা হালাল করছে, ঠিক আছে, আল্লাহ রাসূল হালাল করছে। ব্যবসা যদি আপনি করতে চান, আপনি বুঝতে হবে যে আপনার এলাকায় কি কি পণ্য চাহিদা। এটা কয়েল একটা দৈনন্দিন মানুষের প্রতিদিনের একটা পণ্য, প্রতিদিন কয়েল লাগে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য। তেল প্রতিদিন ব্যবহার করে মানুষ, রান্নার কাজে ব্যবহার করে, ভর্তার কাজে ব্যবহার, বাচ্চারা শরীরে মালিশ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে তেল ব্যবহার হয়। তো দুটোটা পণ্যই প্রতিদিনের চাহিদা এবং প্রতিদিন মানুষের সাথে এটা যুক্ত। তো এই ক্ষেত্রে দেখা গেছে কি আপনি একজন নতুন উদ্যোক্তা, টাকা আছে, দেখা গেছে কি আপনার অল্প কিছু টাকা আছে, 20-50,000, 5,000, 10,000 যাই আছে, আমি বলবো শুরু করে ফেলেন। শুরুটা হলো মেনিয়া। আপনি যে জিনিসটা চিন্তা করতেছেন আমি শুরু করবো না, আরেকজনে কইরা ফেলতেছে, সে আগে দিতেছে। শুরু করাটা একটা পর্যায়ে আপনি জাস্ট বিসমিল্লাহ বলে শুরু করা, বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করা, এবং আল্লাহই আপনাকে পৌঁছায় দিবে আপনার জায়গা। প্রত্যেকটা মানুষই জায়গা বিশ্বাস তো থাকা দরকার যে তার কর্মফলের উপর হইলো তার ভাগ্য নির্ধারণ হয়। তো আপনি কর্ম করবেন প্রোডাক্ট নিয়ে, দেখ কি প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন। যেমন রানিং আমিন মশার কয়েল একটা রানিং প্রোডাক্ট, আমিন সরিষার তেল একটা রানিং প্রোডাক্ট। আর বাজারে এগুলো চাহিদা সে কমতি নাই কোনো। দেখা গেছে কি আপনি একটা প্রোডাক্ট বিক্রি করে মাসে দেখা গেছে কি 50,000 1 লাখ টাকা ইনকাম করার মতন এগুলোর মধ্যে সুযোগ আছে। অনেকে এটাতে 2-4-5 লাখ টাকা ইনকাম করতেছে। তার চাহিদা একদিনে হয় না, আস্তে আস্তে হয়েছে, সৃষ্টি করছে সে। প্রত্যেক দোকানে ডোর টু ডোর সে গেছে প্রোডাক্ট নিয়ে, মানুষের কাছে পৌঁছাইছে, মানুষে বুঝাইছে যে আমার এই প্রোডাক্টটা রাখো, এই প্রোডাক্টটা রাখলে তোমার লাভবান হইব, বা এই প্রোডাক্টটা গুণগত মান সম্পর্কে সে বুঝাইছে যে ভালো। দেখা যাচ্ছে প্রোডাক্টটা সে দোকানদার রাখছে, রাখার পর গ্রাহকরে দিয়েছে, গ্রাহক আবার তার কাছে রিটার্ন আয়া চাইছে, এইলাম তার মার্কেট তৈরি হয়ে গেল। দোকানদার তার কাছে চাইতেছে যে ভাই আমার যে 6 প্যাকেট দিস লাগে, এখন 1 কার্টুন মাল দো, 1 কার্টুনে তার লাভ বাড়লো। আরেকদিন দোকানদার 2 কার্টুন চাইবে, আরেকদিন 3 কার্টুন চাইবে, এইভাবে দেখা গেছে কি একটা পর্যায়ে তার একটা ব্যাপক আকারে একটা মার্কেট তৈরি হয়ে যায়। আমি বলবো উদ্যোক্তা হোক আর নতুন ব্যবসায়ী হোক, যারাই ভিডিওটা দেখতেছেন আপনারা শুরু করেন। আমাদের অনেক কোয়ালিটি ফুল মাল আছে। দেখা গেছে এক এলাকাত এক ধরনের কোয়ালিটি কয়েল চলে। এই ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের যেমন 10 টাকার প্রোডাক্ট, হ্যাঁ, এই প্রোডাক্টগুলি 10 টাকার দামের,
এই কয়েলগুলি খুব লাভজনক, দোকানদারদের জন্য লাভজনক, যারা খুচরা বিক্রি করবে তাদের জন্য লাভজনক। 100 টাকা খুচরা মূল্য, বিএসটি লাইসেন্স অনুমোদিত প্রত্যেকটা কাগজপত্র আছে আমাদের। আমরা প্রত্যেকটা ডিলারকে কাগজপত্র বিএসটি থেকে শুরু করে সকল কাগজপত্র দিয়ে দিই। যারা নিতে আগ্রহ আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা দেখা গেছে একটু কম রেটের মধ্যে কয়েল খুঁজতেছেন, 5 টাকার প্রোডাক্ট হিসাবে বিক্রি হয় মার্কেটের মধ্যে, এই ব্যবসায়িক ভাইদের জন্য আমাদের 5 টাকা দামের প্রোডাক্টও আছে। দেখা গেছে কি আপনি এই হলো 5 টাকার প্রোডাক্ট, মানে আপনি সকল ধরনের কাস্টমারকে যাতে ধরতে পারেন, ধরতে পারি, এবং সকল ধরনের পার্টি যেমন আপনি দেখা গেছে কি এক একজনের তো এক এক ধরনের জিনিসের চাহিদা থাকে, এরা এই 5 টাকা প্রোডাক্টগুলি নিয়ে ব্যবসা করতে পারবে। এবং এটা খুব ভালো মানের কয়েল, চিকুনগুনিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলির থেকে প্রতিরোধ করতে সক্ষম এই কয়েলগুলি। বিএসটি অনুমোদিত এবং লাইসেন্সযুক্ত কয়েল। আর আমাদের আরেকটা প্রোডাক্ট আছে হলো চাইনা কোয়ালিটি। এই যে এটা এই প্রোডাক্টের মধ্যে একটা গুণগত মানে একদম হাই কোয়ালিটি করছি আমরা। এটা হলো যারা চাইনা কোয়েল ব্যবহার করে তারা মাইক্রোস্মোক, এটা আপনার সহজে মানে একদম মশাকে তাড়ায় এবং হালকা ধোয়া। 100 টাকা খুচরা মূল্য, এটা খুব লাভ হয় দোকানদার বাইরে বিক্রি করতে পারলে। এবং এই যে একটা কয়েল আছে আপনার সিঙ্গেল পলি, প্যাকিং করা প্রিমিয়াম কোয়ালিটি, যেটা বলে প্রিমিয়াম কোয়ালিটি। এই কয়েলটা খুব ভালো চলে মার্কেটে, এবং এটার প্রত্যেকটা 2 পিস করে একটা কয়েল থাকে, ভিতরে কালো কয়েল। এই কয়েলটা দেখা গেছে কি দোকানদার খুচরা বাইরে 20 টাকা বিক্রি করলে ওনাদের ভালো প্রফিট হয়। এবং এটা লাভজনক ব্যবসা। আপনারা নির্ভয় নিটান্ডায় আমাদের লোকেদের সাথে কথা বললে ব্যবসা শুরু করতে পারে। আর আমরা কিন্তু অবশ্যই জানি যে আপনার নিজস্ব কারখানায় তৈরি হয়। আমরা কিন্তু ভিউয়ার সাথেই থাকবেন, কারখানাও ভিজিট করে দেখাবো। মানে আপনি যার কাছ থেকে পণ্য কিনছেন সে সরাসরি হচ্ছে উৎপাদনকারী। এটা হচ্ছে সবচাইতে মজার ব্যাপার যে আপনি ব্যবসাটা করে এখানেই মজা পাবেন, প্রোডাক্ট কোনো সময় শর্টেজ হবে না, আপনি রেগুলার পাবেন। ওকে, এবার আমরা সরিষার তেলটা দেখি। আচ্ছা, আমাদের সরিষার তেল আমাদের নিজস্ব মিলের তৈরি, দেশি খাঁটি সরিষার তেল, বাছাইকৃত যে দানা আছে, একদম সেরা উপাদান, সেরা দানাগুলি আমরা কৃষকের কাছ থেকে সংগ্রহ করি। কইরা তারপর আমরা মিলে ক্রাশিং করে তারপর মিশিং ফিল্টারের মাধ্যমে আমরা এই বোতলগুলি আমরা এখানে 50 মিলি একটা তেল করছি, 80 মিলি একটা তেল করছি, তারপর 120 মিলি একটা তেল করছি। বাজারে অন্যান্য সরিষার তেলের সাথে কোন অংশে কম হবে? কম না, বেশি। কি মানে বুঝি নাই কথাটা, আবার বলেন। বাজারের অন্যান্য সরিষার তেলের সাথে যদি আমরা তুলনা করি, আমিনকে আমরা কোন পজিশনে রাখবো বলেন? সেরা পজিশনে। সেরা পজিশন, জি। এবং রেটের দিক দিয়ে অন্যান্য কোম্পানির থেকে আমরা কম দেব, কারণ আমরা ডাইরেক্ট কৃষকের কাছ থেকে সরিষা নিতেছি। কৃষকের কাছ থেকে আমাদের হাওর অঞ্চল, আমাদের যে এলাকাটা, এই এলাকার সাইড ফাইড হাওরন, অষ্টগ্রাম, মিডামন, কলিয়াচর, বিভিন্ন এলাকা আছে যেটাতে আমরা কৃষি নির্ভর এলাকা, এলাকা আমরা সরাসরি কৃষকের কাছ থেকে সরিষাটা কিনে আমরা অল্প লাভে মার্কেটে মালটা দিয়ে দিচ্ছি। এই যে 1 লিটার, তারপর 2 লিটার, এই হলো আপনার এই 5 লিটার। আচ্ছা, আমাদের ক্ষেত্রে আরেকটা প্রোডাক্ট আছে হলো 16 কেজি 8 কেজি তেলের টিন কন্টেইনার আছে, এই যে এই পাশে স্টোরেজ রাখা আছে, এই স্টোরেজ রাখা আছে। এই যে তেলগুলি, এই যে দেখা গেছে কি এই টিনগুলি 8 কেজি টিন, যারা 200, 300, 350, 400 টিন তেল নিতে বা অল্প পরিমাণ নিতে আগ্রহ, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা দিতে পারবো। কুরিয়ার মাধ্যমে দিতে পারবো, সরাসরি গাড়ির মাধ্যমে দিতে পারবো। 300, 350 টিন তেল নিলে আমরা গাড়ির মাধ্যমে দেওয়া সম্ভব। আর যদি কুরিয়ারে দেখাতে 10, 20, 50 টিন তেল নিব বা কন্টিন নিব, কুরিয়ার মাধ্যমে আমরা কন্টিনগুলি দিচ্ছি। যেমন 16 কেজি 8 কেজি, ভাঙা ফাটার সমস্যা না, ভাঙা ফাটার কোনো সমস্যা নাই। এবং এই কন্টিনটা তারা 200 টাকা সে আবার বিক্রি করতে পারতেছে, 200, 250 টাকা সে বিক্রি করতে পারতেছে। এটা তো আপনার একটা কমিশনও আছে। কমিশন আছে। এটা এই তেলগুলির ক্ষেত্রে হইলো আমরা ফিক্সড রেটে আমরা বিক্রি করতেছি। এই তেলগুলির ক্ষেত্রে হইলো আমরা ফিক্সড রেটে বিক্রি করতেছি, বড় কন্টেইনার কিনবা, হ্যাঁ ফিক্সড রেটে বিক্রি করতেছি। এটি বাজার যদি মনে করেন কৃষকরা সরিষার রেট কমে, আন্তর্জাতিক বাজার সরিষার রেট কমে, তখন কৃষকরা রেট কমা, আমরা তেলের রেট কমাইয়া দিই। আবার যখন দেখা যায় আন্তর্জাতিক বাজার সরিষার দাম বাড়ে বা কৃষকরা যদি সরিষার রেট বাড়া, তখন আমরা ওই বাজার অনুযায়ী আমরা মালের রেটটা নির্ধারণ করি। দেখা যায় 1 বছর পরে উৎপাদন কম হইলেই তো দামটা বাড়ে। এটা বাজার উৎপাদনের উপরে নির্ভরশীল, ডিপেন্ড করে। তো যারা রেগুলার বিজনেস করবেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, 2টা ফ্যাক্টরি কিন্তু ভাইয়ের নিজস্ব, তার মাধ্যমে আপনি রেগুলার পণ্য পাবেন, মানে আপনার মার্কেটে ক্রাইসিস সৃষ্টি হবে না, ক্রাইসিস সৃষ্টি হবে না। আর আমরা এই যে কন্টিনগুলি, এই কন্টিন করার উদ্দেশ্য হলো
দেখা গেছে কি একটা দোকানদার খুচরা তেল বিক্রি করে 250 গ্রাম, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, তাদের জন্য এটা সুবিধা এই তেল, এই কন্টেইনার নিয়ে ব্যবসা করা। ওকে। কারণ এটা কন্টেইন বাদে আপনার 8 কেজি তেল পাবেন, কন্টেইন বাদে 16 কেজি তেল পাবেন, কন্টেইন বাদে 8 কেজি টিনে তেল পাবেন, ওকে। টিন বাদে 8 কেজি টিন তেল পাবেন। আচ্ছা, মানে এই টিনের ওজনটার বাদেই কিন্তু ভেতরে তেলই থাকবে 8 কেজি, 16 কেজির। ওকে ওকে। বড়টা 16 কেজি, ছোটটা 8 কেজি। আচ্ছা, এই এলো এটা। আর এই তেলগুলির মাঝে 50 মিলি থেকে 1 লিটার পর্যন্ত হইলে আমরা কমিশনের মাধ্যমে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। বাকি তেলগুলি হলো আমরা ফিক্সড রেটে দিচ্ছি, মানে যে সময় যে বাজার অনুপাতে আমরা মার্কেটের মাঝে। Okay. এবং আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি অন্য কোম্পানির থেকে আমাদের তেলের প্রোডাক্টের রেট কম হবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ আমরা রেট এই কারণে বলতেছি না, আমাদের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটর আছে অলরেডি, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমাদের সাথে যোগাযোগ করলে, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই কিন্তু আপনি টোটাল ইনফরমেশন পাবেন। জি। তো রানা ভাই চলেন কারখানায় চলে যাই, দেখে আসি। চলেন। ওকে। তো ভিউয়ার্স অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আমিন প্রোডাক্ট কর্পোরেশনের কয়েলের যে ফ্যাক্টরিটা আছে এখানে কিন্তু চলে আসছি। আর রানা ভাই এখন আমাদেরকে দেখাবে কিভাবে কয়েলটা তৈরি হয়। ভাই চলেন একটু দেখান। চলেন আমরা এখন একটু কারখানার ভেতরে যাই। ভাই কয়েলের মূল কাঁচামালগুলো কি কি? কাঁচামাল হলো কাঠের বসি, আচ্ছা আচ্ছা তেঁতুলের বিচির গুঁড়া, আচ্ছা, এরপরে কোকোনাটের মানে মিনিটা। ওকে। হ্যাঁ, এটা মানে যাতে আগুনটা জ্বলে আর কি। হ্যাঁ, আগুনটা জ্বলে। Okay. এটাকে আমরা আচ্ছা, এই পাশে একটু চলে আসি। এখানে দেওয়া হয় কাঠের গুঁড়া। হ্যাঁ, এটা মিক্সিং করা হয়, মিক্সিং করা আচ্ছা এটাকে কালার দিয়া এরকম করা হয়। আচ্ছা, এটা হচ্ছে ব্লু কালারের কয়েল হবে। কয়েলে হবে, আচ্ছা, ব্লু আচ্ছা। কালারের কালার কইরা তারপর এটা মেশিং এর মাধ্যমে। এখানে আবার একটা ডো তৈরি হইতেছে। জি। আচ্ছা, এটা কায়ের মতন, মানে আমরা রুটি দিলে হ্যাঁ, রুটির যে ডো তৈরি হয়। এটা মেশিং এর মাধ্যমে দেওয়ার পর প্রেসার মেশিন দিয়া এখানে তৈরি হয়। এই যে কয়েল তৈরি। দেখেন কয়েলটা তৈরি হচ্ছে। তারপর এই যে কয়েল তৈরি হয়ে গেছে। ইয়েস। এই যে কয়েল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই কয়েল তৈরি হওয়ার পর কয়েল তৈরি করার পর এগুলো কি শুকানো হয়? হ্যাঁ, শুকানো হয়। এই যে হিটার চেম্বার, আচ্ছা ঠিক আছে, এটা হলো হিটার চেম্বার। এটার মধ্যে হিট দেওয়া হয়, আগুন দিয়া। ওকে। হিট দিয়ে শুকানো হয়। তারপর এই হিট দিয়ে শুকানোর পর এই যে এখানে জ্বালানির মাধ্যমে। হ্যাঁ, জ্বালানির মধ্যে Okay. হিট দিয়ে শুকানো হয়। ভিউয়ার্স আমাদের সাথেই থাকেন, কিভাবে কয়েলটা তৈরি হচ্ছে আপনারা দেখেন। এখন হিটার রুমের থেকে কয়েলগুলি এখানে আনা হয়। এই যে কয়েল, এই যে দেখেন, এইভাবে স্ট্রাইক দেওয়া হয়, স্তূপ করে রাখা হয়েছে একদম। চোখ দিয়ে দেওয়ার পর তারপর আপনার এইভাবে পলি করা হয়। আচ্ছা আচ্ছা, এই যে পলি করতেছে, এই যে দেখেন, এই যে পলি করতেছে। এই দেখেন হ্যাঁ, এইভাবে এরকম ভাবে পলি করা হয়, আমরা কিন্তু পাই। জি। এভাবে পলি করার পর এরপর এই পলিটা আপনার এভাবে কার্টুন, এই যে দেখেন, এই যে ইনটেক কার্টুন করা হয়। ইনটেক কার্টুনে দেখেন আমিনের ব্র্যান্ডিং লোগো করা কার্টুন আপনারা জি, দেখতেই জি। পাচ্ছেন। জাম্বো মসকিউটো কয়েল। জি। ওকে, এটা দেখেন খুব সুন্দর মতো সিল করে প্যাকিং করে দেওয়া হবে। দেখেন, ওকে, এখানেও কিন্তু আমিনের লোগো করা ককটেপ দিয়ে প্যাকিং করা হচ্ছে। তো এইভাবেই কিন্তু প্যাকেজিং করে দেখেন, এরকম থর বে থর কিন্তু প্রোডাক্ট রাখা আছে, যে প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে বিক্রয়ের উদ্দেশ্যে ছড়িয়ে যায়। জি। তার মানে এই আইটেমটা নিয়ে যদি আপনি বিজনেস করেন, আপনার প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নাই, সরাসরি উৎপাদনকারী হচ্ছে আমিন প্রোডাক্টস কর্পোরেশন। তো ভিউয়ার্স আমরা কিন্তু অলরেডি আমিন প্রোডাক্ট কর্পোরেশনের সরিষার তেলের যে কারখানা এখানে কিন্তু চলে আসছি। অলরেডি আমাদের সাথে দেখতেছেন আমি কিন্তু রানা ভাইরে নিয়ে আসছি যে ভাই কেমনে কি হয় আমাদের দেখান। আর এগুলো কি ভাই অলরেডি তৈরি হয়ে গেছে নাকি? জি, প্রোডাকশন রেডি। জি। আচ্ছা, তো শুরুটা কোথা থেকে হয়? এই কি আমাদের খাঁটি সরিষা? যে এটাই সেই দেশি সরিষা যেটা আমরা কৃষকের কাছ থেকে নিতেছি। আচ্ছা। একদম খাঁটি পিওর যে মাগি সরিষা যেটা বলে, Okay. এই সরিষাটা আমরা এখান থেকে কৃষকের কাছ থেকে, গ্রাম অঞ্চল থেকে কিনি। এনি স্টোরেজ করা আছে হ্যাঁ, মোটামুটি। storage করা আছে। ওকে। এখান থেকে নেওয়ার পর তারপর আমরা মেশিংয়ের মধ্যে মেশিংয়ে করি,
করার পর এটা ক্রাশিং কইরা তারপর আমরা ক্রাশিং দেখাচ্ছি মেশিন চালায়। ওকে। আর আমাদের এই দেশি যে সরিষাগুলি আনা হয়, আনার পর আমরা এটাকে বাছাই করা হয়, এই বাছাই করা কৃষক কিছু লোক দিয়ে বাছাই করে ঝাইরা তারপর আমরা এই ক্রাশিংটা করি। ওকে। আর ক্রাশিং করার পর আমরা এই মেশিনের মাধ্যমে এখানে দেখাচ্ছি। আচ্ছা, আমরা এটা অন করেই দেখাই। এই মেশিনের মাধ্যমে এখানে ফিল্টার করা হয়। আচ্ছা আচ্ছা। তেল ফিল্টার করে তারপর এই যে এখানে তেল এই যে পড়তেছে, ঠিক আছে, বিশুদ্ধ তেল আসছে একদম পিওর খাঁটি যে সরিষাটা তেলটা, এই তেলটা। আচ্ছা, এখানে দেখেন এটা কিন্তু ছাঁকনি দ্বারা একদম ছেঁকে নেওয়া হচ্ছে। জি 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 জি। আচ্ছা, ছেঁকে কিন্তু একদম বিশুদ্ধ তেলটা এরকম ভাবে আসতেছে। জি। এরপরে এটা এই কন্টেইনারগুলোতে ভরা হবে। জি 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 জি। ওকে ওকে। এই ধরনের 16 কেজি কন্টেইন, 8 কেজি কন্টেইন, তারপর বোতল যে সরিষাটি, এই সরিষাগুলির মধ্যে ইয়ার মধ্যে ভরা হবে। আর দেখেন এখানে কিন্তু সরিষার পুরো স্তূপ করা আছে, যেহেতু সরিষা আমরা জানি ওনাদের একটা কমন প্রোডাক্ট, সেহেতু কিন্তু ওনাদের স্টক থাকতে হবে। এই জন্য কিন্তু আপনারা যারা টেনশন করবেন না, কারণ একবার আপনি আমিনের সাথে বিজনেস শুরু করলে স্টকের টেনশন আসলে অলরেডি রানা ভাই নিয়ে নেয়। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমাদের ক্লায়েন্টের যাতে কোনো অসুবিধা না হয়। জি। ওকে, তো এই পাশে মেশিনগুলো থেকে এগুলো সরিষাকে মারাই করা হয়। জি, মারাই করা হয়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে এই সরিষাটা এইভাবে দেওয়া হয়। আচ্ছা, দেখেন একদম সরিষা টিনে করে কিন্তু দেওয়া হচ্ছে। ওকে। বাহ, এখন পানি দিয়ে দেওয়া হলো। দেখেন এখানে কিন্তু আরো দেওয়া হইতেছে। এটা তো মারাই করা হইতেছে ভাই। এখন মারাই করা হইতেছে। এই যে দেখেন এই দিকটা হালকা হালকা তেল বেরিয়েছে, ঠিক আছে, এই যে এই যে দেখেন, এই যে নিচে দেখেন হালকা হালকা করে তেল বের হইতেছে। এই যে আস্তে আস্তে এই যে দেখেন এখন একটু বেশি বের হচ্ছে। হ্যাঁ, এখন এই যে দেখেন এই যে তেলটা বেরিয়েছে, ঠিক আছে, একদম খাঁটি সরিষার তেল, একদম খাঁটি। এটা এই যে গ্রান নিলে মজার একটা গ্রান পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, একদম পিওর, কিন্তু এটা ফিল্টার না, ঠিক আছে। এখন এখান থেকে এই যে খোল বের হচ্ছে। হ্যাঁ, এই যে খোলটা, হ্যাঁ এটা এই খোলটা হইলো আমরা গবাদি পশুরার লাগা, যারা ফিশারি বিভিন্ন ফ্যাক্টরি ফিট মিল, এরা এই খোলটা আমাদের কাছ থেকে নেওয়া জায়গা। ওকে, এটা আপনাদের কাছ থেকে সংগ্রহ করে। এই যে দেখেন এখানে অলরেডি দেওয়াই আছে, অনেক অনেক খোল কিন্তু আছে। হ্যাঁ, অনেক অনেক খোল। এই খোলটা খুব চাহিদা, তেলের থেকে বেশি খোলের চাহিদা বলতে গেলে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর এরপরের কাজ আমরা এখন আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা হলো ফিল্টার। আচ্ছা আচ্ছা, ফিল্টারটা এই যে ফিল্টার হয়ে যে তেলটা ভারিতেছে, হ্যাঁ, এইটা একদম পুরো পিওর যে তেলটা। হ্যাঁ, এই যে দেখেন কাচের মতন পরিষ্কার, কাচের মতন পরিষ্কারই তেলটা। ওকে ওকে, ঠিক আছে, এই যে কাচের মতন পরিষ্কারই তেল। যা রংটা রয়েছে এটা হচ্ছে সরিষার রং, একদম পিওর সরিষা, মানে খাঁটি যে সরিষা, একদম কাচের মতন। দেখেন এই যে কোনো মেডিসিন মিক্সচার নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, একদম আপনার সামনেই তো সব কিছু দেখালাম। দেশি সরিষা আনলাম, সরিষার তেল নিলাম, আর কিছু দেওয়ার নাই, ফিল্টারে দিলাম, তেল ফিল্টার হচ্ছে, এই তেলটাই আপনার ইয়াতে চলে যাবে। এই যে এরকম প্যাকেজিং হয়ে যাবে। এই হলো আমাদের প্রসেসিং মূলত। এখন কোনো রকম কোনো মিক্সচার নাই, একবারে খাঁটি সরিষা, খাঁটি সরিষার তেল। জি, ওকে। এখন আমরা বুঝাই দিলাম, এইভাবেই কিন্তু আমিন প্রোডাক্টস কর্পোরেশন তাদের খাঁটি সরিষার তেল তৈরি করে থাকে। জি জি জি। তো রানা ভাই, এই মেশিনে তো মারাই করা হয়, বাকি মেশিনগুলোর কি কাজ? এটার থেকে দেখা গেছে কি একটা পরিমাণে তেল বাইর করা হয়, করার পর আচ্ছা তারপর এটার মধ্যে দেওয়া হয়, এটার মধ্যে দেওয়ার পর যতটুকু পরিমাণ তেল থাকে এই তেলটা রাইখা দেয়। আচ্ছা, রাইখা দেওয়ার পর ওই তেলটা ওই ফিল্টারে চলে যায়। পেছনে কিন্তু আরো কিছু মেশিন আছে, যে এগুলি সেমই সিস্টেম, এক সিস্টেমই। ওকে, এখান থেকে ওইটার মধ্যে যাব, মানে প্রোডাকশন বেশি করার জন্য বেশি লাগাইছেন মেশিন বেশি। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স অলরেডি তো আপনারা দেখতেই পারলেন, এইভাবেই কিন্তু একবারে অরিজিনাল খাঁটি
সরিষার তেল তৈরি করে আমিন প্রোডাক্টস কর্পোরেশন। জি। আর এইখান থেকেই কিন্তু আপনি একদম খাঁটি সরিষার তেল নিয়ে কাস্টমারদেরকে সার্ভিস দিতে পারবেন। আর এতটুকু আমি বলতে পারি যে এর চাইতে খাঁটি আর কোনো সরিষার তেল হয় না ভাই। ইনশাআল্লাহ ওকে, ইনশাআল্লাহ। তো চলেন তাহলে আমরা তো প্রসেসিং দেখেই ফেললাম, জি, জি, এখন জি, তাহলে আমরা জি। অফিসে ফিরে যাই, জি, জি। বাকি কাজটা আমরা বাকি কথাবার্তা অফিসে সেরে নিই। জি জি জি। তো ভিউয়ার্স, এখন কিন্তু আবার আমরা চলে আসছি আমিন প্রোডাক্টস কর্পোরেশনের অফিসে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কিছু প্রোডাক্ট অলরেডি প্যাকিং করে রাখা আছে। আপনারা সরাসরি অফিসে যদি আসতে চান কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় আপনার চলে আসতে হবে। আর এখানে আসলেই কিন্তু ডিসক্রিপশনে ওনাদের নাম্বার লোকেশন দেওয়া আছে, এসে আপনারা দেখাশোনা করেও পণ্য কিনতে পারবেন। ভাইয়ের অফিসে চলে আসছি আমরা এখন। কাজ সারতে চাই যে ব্যাপারে, সেটা হচ্ছে ভাই আপনার এখান থেকে সর্বপ্রথম যদি কেউ পণ্য নিয়ে ব্যবসা করতে চায় কত টাকার পণ্য নিবে, কিংবা পরবর্তী লেনদেনটা কিভাবে হবে, আর আপনি প্রোডাক্টের এই মান যে নিয়ন্ত্রণ কমিশন যে বিএসটিআই তাদের অনুমোদনটা আপনি দেখাতে পারবেন কিনা আমাদের একটু যদি জি জি বলতেন। জি, ইনশাআল্লাহ দেখাতে পারবো। এ হলো আমাদের সরিষার তেলের বিএসটিআই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ওকে, আচ্ছা, আর এ হলো আমাদের কয়েলের জন্য। কয়েলের বিএসটিআই লাইসেন্স। তার মানে আমাদের কাছ থেকে যারা পণ্য নিবে, মানে আপনাদের কাছ থেকে কয়েলের ভয়ের BSTI কিছু নাই, না, না, নিঃসন্দেহে করতে পারবেন। নিঃসন্দেহে নিতে পারবেন তারা। ওকে, আর যারা আমাদের সাথে ব্যবসা করতে ইচ্ছুক 5,000 টাকা দিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে। ইচ্ছাটাই যথেষ্ট। ইচ্ছা রইল মূল কথা। একটা কথা আছে, মানুষ পারে না, মানুষ এমন কোনো কাজ নাই, কাজ শুরু করতে হবে। অনেক বেকার ভাইয়েরা কো ভাই কি ব্যবসা করুন কি ব্যবসা করুন ইমন হিমন। আমি বললাম ব্যবসা শুরু করেন। একজন বিদেশ যা 10 লাখ 15 লাখ টাকা ইনভেস্ট করে, তো দেশে 50,000 1 লাখ টাকা ইনভেস্ট কইরা তার যে এলাকা আছে, তার যে বাজার আছে, তার যে দোকান মানে পরিচিত যে দোকান আছে, এইগুলির মধ্যে মাল দিলে মাসে 1 লাখ টাকা ইনকাম হতে, বিদেশ গিয়ে টাকা কামাই করতে গিয়ে রাজার মেয়ে। অবশ্যই। দেশের টাকা দেশে রাখবো, দেশে কামাই করে নিজ পরিবারের কাছে থাকলো, নিজ একজন ব্যবসায়িক হইলো, অন্য আরো 10 জন ইয়া করতে পারবে। অবশ্যই দেখা যায় ভাই প্রত্যেক এলাকায় আমরা নিজস্ব এলাকারই কিন্তু 50টা দোকানদার চিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি একটা ব্যবসা শুরু করছি, অন্যান্য কোম্পানির চাইতে আমার অগ্রাধিকার বেশি থাকবে, জি, জি। কারণ আমি এলাকার ছেলে। জি জি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি কি, মানে উদ্যোগটা দরকার, যে আমি সঠিক পথার সততা লাগবে ভাই, সবচেয়ে বড় কথা। বড় হতে সততা লাগবে। ওকে, পরিশ্রম লাগবে, সততা লাগবে, মেধা, তার মানে মানুষের কাছে পজিটিভ প্রোডাক্টটা দেয়। আমি এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের কাছে আসছি, আমার এই প্রোডাক্টটা রাখেন, প্রোডাক্টটা ভালো। দোকানদার রাখা, দোকানদার গ্রাহকের কাছে পৌঁছায় দেওয়ার, বাকিটা হলো আমাদের দায়িত্ব। আমাদের প্রোডাক্টের কোয়ালিটি তাদের কাছে ডেকে আনবে, এবং একবার দেওয়ার পর যখন তার কাছে আবার চাইবে প্রোডাক্টটা, তখনই তার মার্কেট তৈরি হয়ে গেল, মার্কেট শুরু হয়ে গেল, তার ব্যবসা রানিং হয়ে গেল জিনিসটা। এইটা হলো মানে নতুন যে ব্যবসায়িক ভাইরা, এটা সবচেয়ে সহজ এবং বেস্ট পদ্ধতি, এবং শুরু করে দেওয়াটাই উত্তম। ওকে, তো যারা নতুন উদ্যোক্তা আছেন আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি এই রানিং প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করেন তাহলে কিন্তু আপনি শতভাগ লাভের নিশ্চয়তা নিয়েই মাঠে নামতে পারবেন। মানে আপনার যে ক্যাশটা আছে, যে ক্যাপিটালটা আপনি এখানে ইনভেস্ট করবেন, আপনি ভয় থাকতে হবে না যে আমার এই পণ্য চলবে কিনা। কারণ সরিষার তেল কোনো দোকানে একবার ডিসপ্লে করলে আমি এতটুক জানি এই সরিষার তেল কখনো পচন ধরবে না, আর অবশ্যই বিক্রি হবেই। কারণ এই সরিষার তেলের প্রতি কিন্তু বাঙালির চাহিদা কোনো দিন কমবে না। আর পাশাপাশি যতদিন দেশে মশা আছে, মশার কয়েলের চাহিদাও কমবে না। তো যারা আমিন প্রোডাক্টস কর্পোরেশনের সাথে সরাসরি বিজনেস করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে তাদের কোম্পানির আরও যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পর্কে সরাসরি কথা বলে নিতে পারেন, আর সরাসরি চাইলে এসে দেখে শুনেও ব্যবসা করতে পারেন। তো আজকের মতো ভাই বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।